ইসসাত আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে আমাদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন, আমি আদম সন্তানকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছি এবং আদম সন্তানের দাম মর্যাদা সবচেয়ে বেশি। এটা আই করেন, এর উপরে রেখে দিলে ভালো হয়, যে যেখানে সাউন্ড বক্স মোবাইলটা সাউন্ড বক্সের উপরে রেখে দেন, যাতে করে ওরা সুন্দর মতো আমার শুনতে পারে। ওইখানে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অনেক দূরে তোমাদের থেকে আমি এই মুহূর্তে তোমাদের কাছ থেকে অনেক দূরে, বডিটা দূরে আছে, কিন্তু আমি তোমাদের কাছে অবস্থান করছি। মন তোমাদের কাছে আছে, সর্বদা তোমাদেরকে মন থেকে স্মরণ করছি এবং তোমাদেরকে হিসেবে দেখতেছিও। তো তোমাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন, তোমাদেরকে নিয়ে তোমাদের স্বপ্ন। আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে সম্মানিত করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন। আদম সন্তানকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, সুতরাং আমাদের দাম অনেক বেশি। আমাদের এক বিবেচনায় মানুষ যদি আল্লাহ পাকের হুকুম আমরা মানে যেতে পারি, তাহলে আমাদের দাম বাড়বে। আর যদি আমরা আল্লাহ তাআলার হুকুম মেনে যেতে না পারি, তাহলে আমাদের দাম বাড়বে না, বরং আল্লাহ বলে, উলাইকা কাল আনআম, তারা চতুষ্প জন্তুর মতো। শুধু জন্তুই নয়, এবং তার চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, আল্লাহর হুকুম মানা নির্দেশ দিয়েছেন। আমরা যদি সেগুলো মেনে চলতে পারি, তাহলে আমাদের দাম বাড়বে। আর যদি সেগুলো আমরা মেনে যেতে না পারি, তাহলে আমাদের দাম বাড়বে না, বরং আমরা চতুষ্প জন্তুর চেয়েও অধম হব। জন্য আল্লাহ তাআলার আমাদের উপরে দুইটা নির্দেশনা, আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, যে নির্দেশনা দিয়েছেন, সেগুলো মানার নাম হলো ইবাদত। আল্লাহর হুকুম অনুযায়ী নিজেদেরকে চালানো। সুতরাং আমাদেরকে খুঁজতে হবে কোথায় আল্লাহর হুকুম, কোনটা, কোন কথায় আল্লাহর কোন নির্দেশনা এবং কোন কাজটা তিনি আমাদেরকে কিভাবে করতে বলেছেন। এই ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। আল্লাহ সম্মানিত করেছেন, মাদ্রাসা এনেছেন, আলেম বানিয়েছেন, আলেম বানাচ্ছেন, হাফেজ কোরআন বানিয়েছেন। যদি আমরা এই জায়গায় ব্যর্থ হয়ে যাই, তাহলে আল্লাহর শাস্তি এবং গজব আমাদের উপরে আরো বেশি আসবে। দ্বিতীয় কথা হলো, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সুতরাং আমরা নবীর সুন্নাতের ব্যাপারে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ অনুসরণের ব্যাপারে আমাদের খুব সিদ্ধান্ত হওয়া চাই। এক আল্লাহর ইবাদত, একাত্মবাদ, শিরক মুক্ত জিন্দেগি। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, অনুসরণ এবং ওনার দেখানো পথ এবং পন্থা নিজেদেরকে তৈরি করা। পাশাপাশি যেহেতু আল্লাহ আমাদেরকে আলেম বানাচ্ছেন, ইন্নী জাআইলুন ফিল খলিফা, আল্লাহ আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন। সুতরাং এই উম্মার জিম্মাদারিও আমাদের কাজের উপর অনেক বেশি। এই উম্মার জিম্মাদারিও আমাদের কাজের উপর অনেক বেশি। এই উম্মত পথভ্রষ্ট, রাস্তা বোঝেন না, দিন বোঝেন না, আমল বোঝেন না, আখলাক বোঝেন না, আল্লাহকে চেনেন না, নবীকে চেনেন না। এই উম্মতকে সঠিক পথে পরিচালনা করা আমাদের জিম্মাদারির অংশ। ادعو الى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي احسن। এই বিষয়টাকে লক্ষ্য রেখে নিজেদেরকে আরো মজবুত ভাবে তৈরি করতে হবে এবং নিজেদেরকে তৈরির ব্যাপারে খুব তত্ত্ববান হওয়া চাই। আজকে ফোন করার উদ্দেশ্য হলো তোমাদের জন্য অনেক দোয়া করতেছি। পাশাপাশি আজকে স্বপ্নে দেখলাম আমি মাদ্রাসায় অবস্থান করতেছি এবং একজন ছাত্রের চুল অনেক বড় এবং একটা প্যানপ্রা। আমি তাকে খুব শাস্তিও দিয়েছি। এটা দেখে আমার কাছে খুব কষ্ট লাগলো যে ছাত্ররা মাথার চুল বড় বড়
প্যান্ট পরে ঘুরতেছে, এটা মানসিক ভাবে আমাকে খুব ব্যথিত করেছে। আমি আল্লাহর ঘরে থেকে দোয়া করতেছি এবং আল্লাহর কাছে খুব বলতেছি, আল্লাহ ওলামায়ে কেরামের সম্মান করে বাড়াবা, আমাদের সন্তানদের সম্মান বাড়বে, আর্থসামাজিক ভাবে আমরা সমাজে এলেমের সামনে নিয়ে চলবো, এই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা মাদ্রাসাটা চালু করেছি, মাদ্রাসার পরিচালনা করছি। কোন জায়গায় আমাদের ব্যর্থতা বা ভুল, কোন জায়গায় আমাদের ভুল, তুমি ভুলটা দেখায় দাও। খুব দোয়া করতেছিলাম, তোমার পরে আল্লাহ তাআলা আমাকে যে জিনিসটা স্মরণ করালেন এবং আমার জেনে আসছে, এটা হলো জেনারেল শিক্ষা, দুনিয়া শিক্ষা, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার শিক্ষার ব্যাপারে আমাদের কোনো ভুল সিদ্ধান্ত না, এটা সঠিক। তবে সমস্যাটা হলো ওই শিক্ষা নেওয়া আমাদের অসুবিধা না, অসুবিধা হলো সেই কালচার গ্রহণ করা, সেই প্রভাবটা এখন নিজেদের ভিতরে নেওয়া এবং নিজেদেরকে সেই সাথে মিলিয়ে দেওয়া, তাদের কালচার গ্রহণ করা। ইংরেজি শেখা অসুবিধা না, ইংরেজদের কালচার গ্রহণ করা অসুবিধা, জেনারেল পরীক্ষা দেওয়া অসুবিধা না, পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেদের সেই কালচার গ্রহণ করে নিজেদেরকে ধ্বংস করা এটা অসুবিধা। এজন্য বাবা, তোমরা যারা আমাদের কাছে এসেছ, আমাদের কাছে আমানত, জাতির আমানত, ইসলামের আমানত, এবং তোমাদের বাবা মা আমাদের কাছে দিয়েছেন আমানত হিসেবে, আমি সেই আমানতের রক্ষার স্বার্থে তোমাদের পিছনে বিভিন্ন সংস্থা যারা বিভিন্ন কিছু বলেন, আমিও বলি, উদ্দেশ্য একটাই, তোমরা প্রকৃত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলো। আল্লাহ যেভাবে চলতে বলেছেন এর মধ্যেই শান্তি, তুমি যেভাবে চলতে বলেছেন এর মধ্যেই শান্তি। দুনিয়ার অন্য কোন আদর্শ পৃথিবীতে শান্তি দিতেও